হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি মহেশখালী সোনাদিয়া দ্বীপ। সেখানে গিয়ে কি করলাম, কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম সবই দেখতে পাবেন এই ভিডিওতে। সেই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম আমরা নিজ এলাকা চকরিয়া পালাকাটা থেকে রওনা দেওয়ার উদ্দেশ্যে বের হলাম। আজকে আমরা ছোট বড় সবাই অনেক দিন পর পিকনিকে যাচ্ছি, সেজন্য সবাই অনেক খুশি। এদিকে আমাদের চকরিয়া বদরকালী ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। দেখেন কি সুন্দর লাগতেছে, চারিপাশে বুট আর নৌকায় ঘেরা। অবশেষে কয়েক ঘন্টা গাড়ি চড়ার পর আমরা চলে আসলাম মহেশখালীর ভিতর। আর এই দেখেন মহেশখালীর ফানের বড়া। তার কিছুক্ষণ পর আমরা সবাই চলে আসলাম গটিবাঙ্গাই। এখান থেকে বুট নিয়ে যাব সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা সোনাদিয়া দ্বীপ গিয়েছিলাম শুক্রবার, অর্থাৎ 4 দিন আগে। বিভিন্ন ব্যস্ততায় ভিডিওটা আপলোড করা হয় নাই। বুঝেন তো ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার দিতে কতটা সময় লাগে। যাই হোক, এখানে আমরা সবাই দুপুরের নাস্তাটা সেরে ফেললাম। নাস্তা করা শেষে এবার আমরা সবাই চলে যাচ্ছি বুটে ওঠার উদ্দেশ্যে। সত্যি বলতে অনেক ভালো লাগে বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই সবাই মিলে এরকম একটা আয়োজন করতে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যারা সোনাদিয়া দ্বীপে গেছেন তারা সবাই একটা একটা কমেন্ট করে যাবেন। আর কেমন লাগছে জায়গাটা সবাই কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ পর আমরা সবাই বুটে উঠে পড়লাম। তার কিছুক্ষণ পর বুট চালকও বুট চালাতে লাগলো। আর চারপাশটা কত সুন্দর লাগতেছে দেখেন। অবশেষে 1.5-2 ঘন্টা পর চলে আসলাম সোনাদিয়া দ্বীপ। এই সুন্দর আকাশ বাতাস গাছপালা পশু পাখির আওয়াজ সবার মন কেড়ে নিয়েছে। সবার ক্লান্তি দূর হয়ে গেছে এইসব দেখে। আর এখন আমরা সবাই রান্নার প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা সেই সকালবেলা খাবার খেয়েছিলাম। এখন প্রায় আসরের সময় হয়ে গেছে। সবাই বললো আগে খাবার খেয়ে রাতে ঘোরাঘুরি করা যাবে, তাই সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছে। আমাদের রান্না করতে করতে অন্ধকার হয়ে গেছিল। আর আজকে আমাদের আইটেম হচ্ছে গরুর মাংস আর ভাত। আমরা সবাই খাবার খেয়ে চলে আসলাম ক্যাম্পে। ক্যাম্পটা ছিল সমুদ্রের একদম কাছেই। আর রাত 11টা-12টার দিকে বারবিকিউ পার্টিও হয়। বারবিকিউ পার্টির পর সমুদ্রের দিকে আমরা সবাই অনেক মজা করলাম। ফোনে চার্জ না থাকার কারণে সেগুলো ক্যাপচার করতে পারলাম না। আর এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপের আমাদের প্রথম দিনের ব্লগ। দ্বিতীয় দিনের ব্লগ খুব শীঘ্রই আসতেছে। যতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন।